আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে আরেকটি গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় নিউজও হচ্ছে। নিউজটি কি? সেটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে। এখন কোন দিন আসবে, কিভাবে আসবে, সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। জাস্ট বলা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দেয়া হচ্ছে। আমার কথা হচ্ছে, শেখ হাসিনা কোন দিন দেশে ফিরে আসবে, কিভাবে ফিরে আসবে, সেটা তো সেই নিউজে বলা থাকার কথা। সেই নিউজে যখন কোনো কিছু এক্স্যাক্টলি বলা নাই, তার মানে এখনো কনফিউশন আছে শেখ হাসিনা কোন দিন দেশে আসবে। কিন্তু এটা ঠিক, শেখ হাসিনা 26শে মার্চের পরে বাংলাদেশে আসার একটা সম্ভাবনা আছে, যদি খলিলের সাথে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে ওই সকল বিষয়ে সকল কিছু ডিল হয়ে যায়। আর সেই সত্যগুলো যদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে খলিল সাহেব মেনে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়াকে এই ব্যাপারগুলো অবগত করে, তিনিও যদি মেনে যায়, তখন কিন্তু 26শে মার্চের পরে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে দেওয়া হবে এবং শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য যা যা প্রক্রিয়া ঠিক করা দরকার ভারতের পক্ষ থেকে সেটা করা হবে এবং বাংলাদেশও সেটা করা হবে। এখন দেশে ফিরে আসলে কি শেখ হাসিনা গ্রেপ্তার হতে পারে? যদি শেখ হাসিনার নামে মামলা থাকে তাহলে দেশে ফিরে আসলেই কিন্তু শেখ হাসিনা গ্রেপ্তার হবে। সেটা মাথায় রেখেই কিন্তু শেখ হাসিনাকে দেশে ফিরে আসতে হবে। হয়তোবা সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত নিচ্ছে যে আমি দেশে ফিরে গিয়ে গ্রেপ্তার হব। অন্তত গ্রেপ্তার হলো সারা বাংলাদেশের আওয়ামী লীগের যে সকল কর্মীরা আছে তারা উজ্জীবিত হবে এবং তারা রাজপথে নামার জন্য সংগঠিত হবে। কারণ শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে তাদেরকে বারবার নির্দেশ দেওয়ার পরও তারা জেলে যাওয়ার ভয়ে তারা এখনো দেশে ফিরে আসছে না। কিছু কিছু মাঝারি পর্যায়ের নেতারা দেশে ফিরে আসছে, কিন্তু তারা সেভাবে দলকে সংগঠিত করতে পারছে না এবং রাজপথও নামতে পারছে না। এখন দলের মেইন হচ্ছে শেখ হাসিনা, এখন তিনি রিস্ক নিতে হবে। হয়তোবা তিনি সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দলকে বাঁচাতে হলে, আওয়ামী লীগকে সংগঠিত করতে হলে, তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনতে হলে আমাকে হয়তো রিস্কটা নিতে হবে। কারণ দল ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী লীগের সকল শীর্ষ পর্যায়ের নেতারা আওয়ামী লীগকে বিক্রি করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে ফেলেছে। এখন তাদের দেশে ফিরে এসে শেষ বয়সে ক্ষমতা না আসলেও হয় এবং আওয়ামী লীগ ফিরে আসলো কি না আসলো কি, তারা রাজনীতি করার সে কারণে টকশোতে এসে রাজনীতি করছে। তাদের মনোভাব এমন হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা তো সেটা করতে পারে না, কারণ শেখ হাসিনার বাবার হাতে গড়া এই দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে অনেক কিছু স্মৃতি বিজড়িত আছে শেখ হাসিনার। তাই নয় কি, শেখ হাসিনা জীবনের শেষ বয়সে তিনি ভারতে হয়তো কাটাতে চান না। বাঁচলে বাঁচবে, মরে গেলে মরে যাবে, জেলে গেলে জেলে যাবে। হয়তো সেই কারণে তিনি দেশে আসার ঘোষণাটা ক্লিয়ারলি 26শে মার্চের পরে দিয়ে দিবে। কারণ আর কোনো উপায় নেই, হয়তো এসপার না হয় ওসপার। অলরেডি 2 বছর হতে যাচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ এখনো সংগঠিত হয়ে বড় কোনো শোডাউন দিতে পারে নাই রাজপথে। হয়তো বা ছোটখাটো জটিকা মিছিল হয়েছে। এই সকল ছোটখাটো জটিকা মিছিল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরানো অসম্ভব। বিশাল বড় বড় সংগঠিত হয়ে রাজপথে বড় বড় মিছিল করতে হবে এবং এক জায়গায় না, সারা বাংলাদেশে এট এ টাইম হতে হবে। তাহলেই সারা বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ যত রাজনৈতিক দল আছে সকলের টনক নড়বে, সকলে ভয় পাবে এবং জনগণও বলবে না, আওয়ামী লীগ ফিরে এসেছে, আমরা এখন আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে রাজপথে নামতে পারবো। অটোমেটিক্যালি সারা বাংলাদেশের জনগণ উজ্জীবিত হয়ে যাবে এবং আওয়ামী লীগের যত কর্মী সমর্থক আছে, খেটে খাওয়া মানুষ সহ একদম উপর স্তরে সকল উজ্জীবিত হয়ে যাবে। অটোমেটিক্যালি আন্দোলন চাঙ্গ হয়ে যাবে। শেখ হাসিনা যদি জেলেও থাকে, ওই রেজিমটা বেশি দিন টিকে থাকতে পারবে না। দমন নিপীড়ন করে কতক্ষণ আর আওয়ামী লীগের কর্মীদেরকে দমিয়ে রাখবে, কারণ তাদের নেত্রী জেলের মধ্যে। অটোমেটিক্যালি ভাবে ওই রেজিমটা পড়ে যাবে এবং আর্মি ক্ষমতা নিবে তখন। না হলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আরেকটি নির্বাচন দিতে হবে, শেখ হাসিনা জেল থেকে বাইরে হয়ে যাবে। এটা ছাড়া এখন যে পরিস্থিতি দেখতেছি, শেখ হাসিনা নির্দেশের পর নির্দেশ দিচ্ছে, কিছু নেতা আসলে আসছে, ছোটখাটো বা মাঝারি পর্যায়ের, উপরের লেভেলে কোনো নেতা দেশে ফিরে আসছে না। তাহলে আর কিছু করার নাই। এটাই হয়তোবা শেখ হাসিনার শেষ সিদ্ধান্ত হতে পারে। এই সিদ্ধান্ত দেখার জন্য আমাদের আরো কিছু মাস অপেক্ষা করতে হতে পারে। গতকালকে যে ব্যাপারটা চাওয়া হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছে, শেখ হাসিনা দেশে ফিরে আসছে, সেই ব্যাপারটা ঠিক আছে, সঠিক একদিক দিয়ে, কিন্তু কখন দেশে ফিরে আসবে সেই ব্যাপারটা উল্লেখ করা হয়নি। শেখ হাসিনার ব্যাপারে, দেশে ফিরে আসার ব্যাপারে এই নিয়ে নিউজ অনেক হয়েছে 5 আগস্টের পরবর্তী সময়। তখনও এক্সাক্ট তারিখ কেউ বলতে পারেনি এবং ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগও
কূটনীতিকভাবে সকল বিষয় গুছিয়ে নিতে পারেনি। সে কারণে বারবার সকল কিছু ঠিক হলো, দেশে ফিরে আসতে পারেনি। এখনো হয়তো বা কূটনীতিকভাবে সকল কিছু ঠিক করার প্রসেসিং চলতেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেবেরও বৈঠক হবে এবং তারেক জিও ভারত সফরে গেলে তখন এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। সকল বৈঠক হওয়ার পরেই হয়তো শেখ হাসিনা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নেবেন, আমি জেলে গেলে যাব, দেশেই যাব, দেশেই মরবো। শেষ বয়সে আমার আর কি, আমি আমোদ প্রমোদ করে কি হবে? আমাকে অনেকবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আমি বেঁচে গিয়েছি। আল্লাহ চেয়েছেন বিদায় আমি বেঁচে গিয়েছি। হয়তোবা কোনো একটা কাজ এখনো বাকি আছে, সেই কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাই এই সকল বিষয় চিন্তা করে হলো হয়তোবা শেখ হাসিনা দেশে ফিরে আসার ঘোষণা দিবে এবং কোন তারিখে আসবে সেটাও ঘোষণা দিবে। দেশে ফিরে আসলে তিনি অ্যারেস্ট হোক, কোনো সমস্যা নেই, অন্তত অ্যারেস্ট হলো সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হয়ে যাবে। অটোমেটিক্যালি বাংলাদেশের আওয়ামী লীগের যেসব কর্মী সমর্থক আছে তারা রাজপথে নেমে আসবে। শেখ হাসিনার দেখা দেখি শীর্ষ পর্যায়ের নেতারা হয়তো একটা কনফিডেন্স পাবে যে নেত্রী যখন দেশে চলে গিয়েছে, এই 80 বছর বয়স, আমরা কি, আমরাও দেশে চলে যায়, আমরাও গ্রেপ্তার হলে হব, অন্তত বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে তো উজ্জীবিত করতে পারবো এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি আছে সেটাকে তো বাংলাদেশে আবার কর্মীদেরকে সংগঠিত করে ফিরিয়ে আনতে পারবো। একটা জিনিস মাথায় রাখবেন, শীর্ষ পর্যায়ের নেতারা এবং শেখ হাসিনা দেশে ফিরে এসে যদি গ্রেপ্তারও হয়, সারা বাংলাদেশের কর্মীরা অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবে, সাহস পাবে যে আমার নেতা তো জেলে আছে, আমরা সংগঠিত রাজপথে নেমে জেলে গেলেও আমাদের কোনো সমস্যা নেই, আমাদেরকে আমাদের নেতারা চালাবে, জামিনের ব্যবস্থা করবে, আমাদের ফ্যামিলিকে চালাবে। এই ভরসার কারণে হলো সকলে সংগঠিত রাজপথে নামবে। কিন্তু এই ভরসা শীর্ষ পর্যায়ের নেতাদেরকে তার কর্মীদের দিতে হবে। বিদেশে বসেও যদি এই ব্যাপারগুলো যদি কনফার্মেশন করতো শীর্ষ পর্যায়ের নেতারা যে তোমরা সংগঠিত হও, রাজপথে নামো, তোমাদের ফ্যামিলির দায়িত্ব আমরা নিচ্ছি, কোনো ভয় নেই, আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি সংগঠিত হয়ে তোমরা রাজপথে নেমে ফিরিয়ে আনতে হবে, আমরা তোমাদের পাশে আছি, এই কনফার্মেশনটা শীর্ষ পর্যায়ের নেতারা দিচ্ছে না। তারা মনে করছে এখন যদি আমি ওদের পিছে টাকা ঢালি বা টাকা খরচ করি, এই সকল বিষয় দল যখন ক্ষমতা আসবে মনে রাখবে না। যখন দল ক্ষমতায় আসার পরিবেশ তৈরি হবে, তখন যদি আমি টাকা ঢালি বা টাকা খরচ করি, তখন ওই সকল বিষয় সকলের চোখে পড়বে, ক্ষমতা আসার পর আমার কথাগুলো মনে রাখবে। ভাই, এত কিছু চিন্তা করে, এত ক্যালকুলেশন করে রাজনীতি হয় না, কথা বুঝেন নাই? আপনি দলকে ব্যবহার করে এত হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন না, আপনার নাম হবে নাকি হবে না সেটা চিন্তা বাদ দিয়ে অন্তত দল ফিরে আসবে সেই ব্যাপারে চিন্তা করে হলো এই কাজগুলো আপনাদের আরো আগে থেকে করা প্রয়োজন ছিল। এখনো সবার মাথায় এই বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে যে দল আসার, ক্ষমতা ফিরে আসার সম্ভাবনা তৈরি হলো তখনই আমরা সকলে ঝাঁপিয়ে পড়বো, টাকা ঢালবো। আরে ভাই, সম্ভাবনা তৈরি করার জন্য হলেও তো আপনাদের এখন থেকে টাকা ঢালা শুরু করতে হবে, এখন থেকে সংগঠিত করা শুরু করতে হবে। তা না হলে আপনারা মরে যাওয়ার পরে তখন আর দল ক্ষমতায় আসলে লাভ কি? আপনারা তো ক্ষমতা আর ভোগ করতে পারবেন না। আপনাদের টাকা কে খাবে? না আওয়ামী লীগের কর্মীদের জন্য খরচ করলেন, নাকি নিজের জন্য খরচ করতে পারবেন? কথা বুঝেন নাই? এমন টাকা কামিয়েছেন, এই টাকা খরচ করার আপনাদের জায়গা নাই, তারপরও আপনাদের এখনো টাকার মোহ। এভাবে চিন্তা ভাবনা করলে কোনো লাভ নাই। শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য ঘোষণা দিবে, দেশে ফিরে আসবে, গ্রেপ্তারও হবে, কিন্তু আপনাদের মাঝে কোনো পরিবর্তন হবে না। ঘুরে ফিরে ওই শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগটাকে 16 বছর টিকিয়ে রেখেছিল, এখনো আবার বাংলাদেশ আওয়ামী লীগটাকে বাংলাদেশের রাজনীতি ফিরিয়ে আনার জন্য ওনাকেই সকল রিস্কটা নিতে হবে। তাহলে কেন শেখ হাসিনা আপনাদেরকে এত ভালো ভালো জায়গায় বসিয়েছিল, কেন এমপি বানিয়েছিল, কেন মন্ত্রী বানিয়েছিল? যারা তৃণমূলের ত্যাগী কর্মী, যাদের টাকা পয়সা নাই, তাদেরকে যদি এমপি মন্ত্রী বানাতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না। আপনারাই সুযোগ সন্ধানী ছিলেন, আপনারাই শেখ হাসিনাকে তেল মেরে গাছের আগায় তুলেছেন, এর ফলে এমপি মন্ত্রী হয়েছে। আর এখন দুঃসময় শেখ হাসিনার কথা মানছেন না, কর্মীদের দিকেও আপনার তাকাচ্ছেন না, কর্মীদেরকে সাহায্য সহযোগিতা করছেন না। হাতে গোনা কিছু নেতা হয়তো করছে, এগুলা কোনো কিছুই হচ্ছে না। কর্মীদের মধ্যে কষ্টে হাহাকার হচ্ছে বাংলাদেশের মধ্যে। আমরা জানি তৃণমূল কর্মীদের সাথে আমাদের কথা হয়, তারা কি পরিমাণ কষ্ট আছে বলে বুঝাতে পারবো না। এটাই হচ্ছে বাংলাদেশ এখন রিয়েলিটি। হয়তোবা এই সকল বিষয় চিন্তা করে শেখ হাসিনা নিজেই রিস্ক নিচ্ছে। আশা করছি আপনার সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে আপনাদের, কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।